একটু বাংলাদেশকে কনফিউজ করে দিয়ে শেষ করি। এই মুহূর্তে না বাংলাদেশে ইন্ডিয়ার প্রচুর R&AW অফিসার আছে। ইন্ডিয়ার থেকে যায়নি, ইন্ডিয়া থেকে হয়তো এক দুজন গিয়ে বসে আছে। তারা কি করছে? বাংলাদেশে ইন্ডিয়ার অ্যাসেট তৈরি করছে। অ্যাসেট কারা? কেউ হয়তো মারাত্মক ছেলেটার মধ্যে কলেজের ইউনিয়নে জিতছে, তো বড় হয়ে মিনিস্টার ফিনিস্টার হওয়ার দম আছে, এরকম 20টা ছেলে। কেউ হয়তো ইউটিউব ফেসবুকে অসাধারণ লিখছে, বড় হয়ে বুদ্ধিজীবী হওয়ার চান্স আছে, এরকম 20টা ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে চুজ করে নেয় R&AW অফিসাররা, দিয়ে তাদেরকে এই লেভেলেই ট্রেনিং দেওয়া হবে। এবার তারা কেন ইন্ডিয়ার হয়ে কাজ করবে? কাউকে টাকা দেওয়া হয়, কারোর হয়তো কোনো পার্সোনাল রাগ আছে নিজের দেশের সরকার বা কিছুর ওপর, কারোকে কোনো প্রলোভন দেখানো হয়, কারোকে দরকারে ব্ল্যাকমেলও করা হয়, কারোকে আদর্শের টোপ দেওয়া হয়, যাকে যেভাবে সম্ভব। দেয়ার ইজ নো ওয়ান ওয়ে। দিয়ে এরা কি করবে? এরা ভারতের হয়ে কথা বলবে না। এদের মধ্যে বেশিরভাগ লোক দিন রাত ইন্ডিয়াকে গালি দেবে, বাংলাদেশের হয়ে পাকিস্তানের হয়ে কথা বলবে, এবং আস্তে আস্তে রবীন্দ্র কৌশিক যেমন আর্মির টপ লেভেলে পৌঁছেছিল, সেরকম এরাও বিভিন্ন অর্গানাইজেশনের টপ লেভেলে পৌঁছাবে এবং চূড়ান্ত ভারত বিরোধিতা করে যাবে। এদের ওপর কোনো সন্দেহ হবে না, এবং সমস্ত দরকারি ইনফরমেশন ইন্ডিয়াকে দেবে। যেদিন ইন্ডিয়া মনে করবে পারফেক্ট টাইম, যদি কখনো কোনোদিন একে রিভিল করার দরকার হয়, তখন ইন্ডিয়া করে দেবে। এরা ইন্ডিয়ার অ্যাসেট, ডিপ অ্যাসেট। এবার বাংলাদেশিরা ভাবছে, আরে এ তো ইন্ডিয়াকে গালি দেয়, এ কি তাহলে ইন্ডিয়ার অ্যাসেট? ইন্ডিয়াকে যারা যারা গালি দেয় সবাইকে গিয়ে ধরুন। যারা ইন্ডিয়ান আছেন ঘাবড়াবেন না, বাংলাদেশিদের কনফিউজ করে দিয়েছি। ওরা এবার যারাই ইন্ডিয়াকে গালি দেয় তাদেরকে সন্দেহ করতে শুরু করবে ইন্ডিয়ার চর হিসেবে। তো সবাই তো ইন্ডিয়ার চর না, কেউ তো সত্যি করেই ইন্ডিয়াকে গালি দেয়। তো ওরা এবার সারা জীবন কনফিউশন নিয়ে বাঁচুক। বাংলাদেশিদের বলছি, আরে ইন্ডিয়াকে যারা গালি দেয় সবাইকে আবার ভাববেন না যে হ্যাঁ সবাই তো ইন্ডিয়ার চর না, এরা পিওর বাংলাদেশি। ওরাই আমাদের চর। আপনি যাকে ভাবছেন ওরা ইন্ডিয়ার চর না, খুব সাবধান।